নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিরামিষ রান্না করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করব। এখানে সবজি নিয়ে এসেছি, পটল, পেঁপে। পটল আর ওই পেঁপে নিয়ে আসলাম, ভেন্ডি নিয়ে আসলাম। তো পেঁপে দুইটা রেখে দেব, আর পটল আর ভেন্ডি রান্না করব। তো যাই হোক, কি কি রান্না করি সব কিছুই তো তোমরা দেখতে পাবে। তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো রেসিপিগুলি। সবগুলো নিরামিষ আইটেম আজকে। প্রথমে আমি বের করে তোমাদের দেখিয়ে দিলাম কি কি আনলাম সবজি। পটল যেহেতু রান্না করব, পটল নিয়ে নিতেছি আর ভেন্ডি নিয়ে নেব। এখন পটলের খোসা ছাড়িয়ে নেব। পটল কেটে নিলাম, এখন ঢেঁড়স কেটে নেব। ঢেঁড়স আজকে মিষ্টি মিষ্টি লাউ দিয়ে রান্না করব। তো সব কিছু রেডি করে নিলাম। টমেটোর টক রান্না করব আম দিয়ে। এই কুমড়া ভাজি, আলু ভাজি, পটল ঝোল। এখানে মশলা বেটে নেব। আদা আদা জিরা, শুকনো মরিচ দিয়ে দিলাম, সরিষার তেল। তো মিষ্টি কুমড়া আমি এভাবে কাটলাম। প্রথমে ভাবলাম এভাবে আলুর মতন চাকচাক করে ভাজি করব। পরে আমি চিন্তা করলাম না, এভাবে এত ভাজি খাওয়া উচিত না। আলু ভাজি, ঢেঁড়স ভাজি, তো আমি একরকমই ভাজিটা করব। ঢেঁড়স আর মিষ্টি কুমড়া একসঙ্গে ভাজি করব। আর আলু আমরা দুজনে খাবো না, আলু খাবে আমার ছেলে মেয়ে, ওরা বাচ্চা। ওরা ভেন্ডি মিষ্টি লাউ খেতে চায় না, তো ওদের জন্য আলুটা ভেজে নিতেছি। এখন ভেন্ডি ফোড়ন দিয়ে দেব। তো কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এখন ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। অনেকে আছে নিরামিষ রান্না জানে না, আবার প্রতিদিন মাছ মাংস খেতে কার ভালো লাগে বলো তো? এইভাবে যদি সপ্তাহের ভিত্তিতে 2-1 দিন যদি নিরামিষ খাওয়া যায়, নিরামিষ রান্না করা হয়, তাহলে শরীরের জন্য ভালো, মুখেও রুচি আসে। প্রতিদিন মাছ মাংস খাওয়া একদমই শরীরের জন্য ভালো না। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো পাশের চুলায় ভেন্ডিটা হতেই থাক, আমি এ চুলায় এবার মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। তো মিষ্টি কুমড়া প্রথমে তোমরা দেখতেই পেলে, মিষ্টি কুমড়া আমি চাকচাক করে ভাজির জন্য কেটে নিলাম। পরে ওইটা আর না করে এখন আবার গোল গোল করে কেটে নিলাম। কেটে এখন ভাজিটা করব। প্রথমে আলাদা আলাদা ভাজি করে পরে মিক্স করে নেব। এখানেও সেম আমি কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। এখন বাস, এখন আর এই কিছুক্ষণ একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব। মিষ্টি কুমড়া একটু চিনি না হলে না হয়, একটু চিনি দেওয়া লাগে। চিনিটা দিলে ভাজিটা একটু ভালো হয়। তো প্রায় হয়ে আসছে, এখন ভেন্ডিগুলো তুলে দেব। এই যে দেখো, কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ভেন্ডি। খুব ভালোভাবে হয়ে ভাজা ভাজা করে তুলে নিতেছি। একসঙ্গে মিষ্টি লাউর সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে পরে তুলে নেব। তো এখনও তো ঝোলটা বাকি আছে, ঝোল এখনও রান্নাটা করিনি। ঝোল সবার শেষে রান্না করব। তো আমি ভুলে বলে ফেললাম টমেটোর টক হবে না, টমেটোর টক হবে না, ভেন্ডির পটলের ঝোল রান্না করব। ওই ঝোলের ভিতরে আমি টমেটোটা দেবো, সেজন্য কেটে নিলাম। ভাজি হয়ে গেছে, তুলে নিলাম। আলু ভাজিও হয়ে গেছে, এখন মিক্স সবজিটা হয়ে গেছে, তো তুলে নিলাম। এখন এখন ঝোলের তরকারিটা রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, গোটা জিরা, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে এখানে আলু আছে,
আর আছে মিষ্টি আলু, 2টা আলু অনেক দিন আলুটা পড়ে আছে। তো একদিন তো পায়েস রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও একটা আলু ছিল, তো সেটা কি করব, তো আমি এখানে দিয়ে দিলাম। তো এই পরিমাণ মতন এখন লবণ দিলাম, লবণ দিয়ে এখন বেশ পরিমাণ কষিয়ে নেব। তো এই মশলা বাটাও শেষ, সব কিছু রেডি করে নিলাম। এখন ঝোলের ভিতরে মশলাটা দিব, দিয়ে তারপরে আর কোনো রান্না বান্না নেই, আজকের মতন এটাই রান্না। তো এই এখন ঝোলের ভিতরে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে বেশ পরিমাণ এখন কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতো। তো তোমরা হয়তো ভাবে যে তেলের ভিতরে মশলাটা দিল না, এভাবে দিল, এভাবেও দেয়া যায় অনেক, কিন্তু ভালোভাবে কষাতে হবে। এভাবে মশলা দিলে কোনো সমস্যা নেই, একটু ভালোভাবে কষিয়ে নিলেই হবে। তো খুব ভালোভাবে দেখতে পেলে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে অনেকক্ষণ রান্নাটা করব। টমেটোটা এভাবে দিলাম যেহেতু আস্তে আস্তে থাকে, টমেটো আজকে ভাঙবো না। তো এই যে রান্না বান্না শেষ, এখন তুলে নেব। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা ছোট্ট লাগিয়ে দিবে। টাটা।